আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলি। বাবা, আপনাকে আমি ফেসবুকে যা দেখেছি আমি তো তার থেকে বেশি সুন্দর দেখছি। কি নেবে, চা না কফি? আপনি যেটা পছন্দ করেন। আমি তো মানুষ পছন্দ করি। এত তাড়াতাড়ি পছন্দ করে ফেলবেন? সে আপনিও তো বুঝবেন না। কিসের আওয়াজ হচ্ছে? আমার বন্ধুরা আপনাকে টেস্ট করতে এসেছে। মানে আপনি কি বলছেন এসব? হ্যাঁ, তোর বাড়িতে এসেছে, এর থেকে বেশি কি আর আশা করেন? আপনি তো ফেসবুকে বললেন। আমি তো কবেই মরে গেছি। আমার কেমন হচ্ছে? তেল শাক ও জল খান। আমি এমন ঝাপসা দেখছি, আমি কিছু বুঝতে পারছি না। আপনি কোথায় গেলেন? হ্যাঁ, কোথায় গেলেন আপনি? কোথায় আপনি? কোথায়? এই তো আপনি কি করে এখানে? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ছেড়ে দেবো বলে তো ডাকিনি। নমস্কার, এপি নিউজে এই মুহূর্তের সব থেকে বড় খবর। সায়ন নামের এক ব্যক্তিকে ওই ভূতের বাড়িতে ঢুকতে দেখা গেছে। তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ব্যক্তির। মাথা খারাপ হয়ে যাচ্ছে। বরবাদ হয়েছি আমি তোর ইশারা, চুলমাল করে দিল। এনি আপডেট মণিকান্ত? একটা উইটনেস পাওয়া গেছে ম্যাডাম। মার্ডার হতে দেখেছে কি? আগে না, বাড়িতে ঢুকেছিল, তারপর আর কিছু খোঁজ খবর পাইনি। আচ্ছা, আমাদের ইনভেস্টিগেশনে কোনো মার্ডার রূপের বা প্রুফ পাওয়া গেছে কি? না ম্যাডাম, তার মনে হয় ওনাদের কি? ওই ওনাদের আরে কি ওই ভৌতিক ব্যাপারটা ম্যাডাম। কাজের সময় তোমাকে ফালতু খাজনামাগুলো বন্ধ করলে হয় না মণিকান্ত? না ম্যাডাম, আমি দেখেছি সিনেমাতে। তাহলে সিনেমা না করে পুলিশ অফিসারে চাকরি করতে এসেছো কেন? আপনার জন্যই তো ম্যাডাম। মানে কুছ হতা হ্যায়, আপনি বুঝবেন না। কাজের সময় এসব খাজনামা কিন্তু আমার একদম পছন্দ না মণিকান্ত। আপনার পছন্দের অপেক্ষাতেই তো আছি ম্যাডাম। কেসটা কিন্তু আর আমাদের হাতে নেই। কেসটা এখন হ্যান্ডেল করবেন সিনিয়র ইন্সপেক্টর দুলাল সেন। ম্যাম, দুলালের তাল মিছরি খেয়েছেন? শাট আপ! ওই বাড়িটার উপর 24 ঘন্টা নজর রাখবে আর আমাকে আপডেট দেবে। ইয়েস ম্যাম। ভাই কি চাই? তুমি ডিউটি টাইমে ঘুমাচ্ছ? তোর কি চাই? আবার ভিতরে যাব। এটা পুলিশের হেফাজতে আছে। ইন্সপেক্টর দুলাল সেন। স্যার গুড ইভিনিং। স্যার গুড মর্নিং। আসুন 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 আসুন।
কি চাই? আপনিও কি ভূতের বাড়িতে আইছেন নাকি? ভূতের বাড়ি? ভূতের বাড়ি কেন বলছো? আপনারে কেন বলবো? তোমাকে আমি টাকা দেবো, করবে আমার জন্য কাজ। হ্যাঁ, তাহলে একটা চা খাবেন? চলো চলো তাহলে সব বলবো। তাহলে একটা বিড়ি কিনে দেবেন কিন্তু। চলো। আমি দাদা বাবুর ফ্ল্যাটে কাম করতাম, তো কি হয়েছে একদিন দাদা বাবু আর বৌদিমণির লাভ হয়। লাভ হওয়ার পর কি হয়, তাদের দুজনের বিয়ে হয়। তো একদিন হঠাৎ করে কি হলো না, দাদা বাবু ছাদ থেকে পইড়া গিয়ে মারা যায়। তো মারা যাওয়ার পর তার কিছুদিন বাদে বৌদিমণির গায়ে আগুন লাগে। আগুন লাগার পর বৌদিমণিও মারা যায়, আর আমি কি করি, আমি সেখান থেকে চলে আসি। ঠিক আছে, তুমি বাড়িটার উপরে নজর রাখো, বাকিটা আমি দেখছি। স্যার, সরকারি দপ্তর সব ইনফরমেশন পেয়ে গেছি, কিন্তু কিন্তু কি? এই রিতেশ দত্ত ক্যারেক্টারটা আমার খুব গোলমেলে লাগছে। না কোনো ডকুমেন্ট, না কোনো ছবি, না কিছু। তাহলে তুমি কি কনক্লুশনে এলে? স্যার আমার মনে হয় বাড়িতে যখন পুড়ে গেছিল তখন সব ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে। আরে ভেরি গুড। কিন্তু ওই ফেসবুকে সায়নের কেসটা কি হলো? কাবেরী নামের একটা ফেক আইডি থেকে সায়নকে ওই বাড়িতে ডাকা হয়েছিল। সরোবরই মরে গেল, কাবেরী হয়ে গেল। ভূতগুলো ভালোই আর কি মারছে। স্ট্রেঞ্জ। ওই অ্যাকাউন্টে যতগুলো পিকচার আমি দেখেছি সবকটা এআই দিয়ে, তো কোনো মানুষই প্ল্যান করে করছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, কোন রকম ফটের শিকার হলে আমাদের কাছে আসতে। ধুর, আমার মাথা কাজ করছে না, খিদে পাচ্ছে প্রচন্ড। স্যার তাহলে পিৎজা অর্ডার করি? করো। খাবে? আমার ওই শুকনো জিনিস ঠিক পছন্দ নয়। ওই পিৎজা কি ঘুগনিতে ডুবিয়ে খাওয়া যাবে? ভাই কিসব কথা হচ্ছে? পিৎজা ঘুগনি ডোবাও? হ্যাঁ, এদিকে আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচান। কি হয়েছে? আমার সঙ্গে আবার ফেসবুকে ফ্রড হচ্ছে। অ্যাকাউন্টের নাম কি কাবেরী? কাবেরী না, মনে হয় করবি। ফেক অ্যাকাউন্ট, নামটা ডিফারেন্ট হয় স্বাভাবিক। ওই সায়ন যে হারিয়ে গেছে তার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা একই অফিসে কাজ করতাম। টার্গেট তো সেট হয়ে গেছে। কিছু জানো তুমি কে কখন কেন এসব করছে? জানি না, তবে সায়ন মেয়েটাকে ভালোবেসে তখন দেখা করতে গেছিল। তার মানে তোমাকে ওই ঘরে ডেকেছে? হ্যাঁ, সেই ভয়তেও তো আমি এখানে এলাম। ভালোই করেছি। এবারে ও যাবে না, যাবো আমি। আরে কি করে? ওকে তো ফেসবুকে দেখেছে, চিনে যাবে। না, ফেসবুকে আমার তেমন কোনো ছবি নেই, ছোটবেলায় পোস্ট করতাম। বাহ, তাহলে তো হয়েই গেল। ব্যাপারটা তো সহজ নয়, তাও আমি যাবো, প্রিপারেশন নিচ্ছি। শুভ সন্ধ্যা। আমার তো ফেসবুকের থেকেও বেশি সুন্দর। আপনি তো ওদের একটু বেশি ভীতু। কেন? একজন নিরস্ত্র মহিলার কাছে অস্ত্র নিয়ে এসেছেন। আপনি কি করে বুঝলেন? মানুষ হলে বুঝতাম না, মানুষ নই বলে বুঝে গেছি। এটা আমায় মেনে নিতে হবে। বলে বলুন, কি জানতে চাইছেন? আপনি কেন এসব করছেন? কি পাচ্ছেন এসব করে? যেটা দেখছেন সেটা আমার হাজবেন্ড বানিয়েছিল, কিন্তু কিছু খারাপ মানুষের জন্য সেটা আমার হাজবেন্ডের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এতে ভবিষ্যতের জন্য অনেক ভালো উদ্যোগ ছিল, যাতে আমরা আরো অনেক এগিয়ে যেতে পারতাম, কিন্তু কিছু খারাপ মানুষের জন্য সেটা সম্ভব হলো না। আমাকে ছেড়ে দিন। আপনি কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? এই তো আমি। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, আমি কিছু করিনি। ছেড়ে দেবো বলে তো ডাকিনি। আরে স্যার, ঠিক আছেন স্যার? স্যার চলুন স্যার। কি হয়েছে স্যার? কিছু মনে পড়ছে না আমার। চলুন স্যার, চলুন।
মিস্টার সেন, বসুন বসুন। মিস্টার সেন, আপনি ঠিক আছেন? আমার কিছু মনে পড়ছে না। আপনি ওখানে কি দেখেছিলেন? সর্বরীকে কিছু মনে করতে পারছেন? কিছু? আমি দরজা দিয়ে ঢুকলাম, সামনেটা পুরো অন্ধকার, কিছু মনে করতে পারছি না। মেয়েটা আমার সামনে এলো, কিছুতেই মনে করতে পারছি না। আপনি কি কিছু খেয়েছিলেন বা ইনহেল করেছিলেন? আমি একটা ফাইল উল্টাচ্ছিলাম। ও, বুঝে গেছি। সত্যি কি এটা আমার ভৌতিক ব্যাপার? না স্যার, এটা মানুষই করছে আর প্ল্যান করে করছে। পুরো বুঝলে? আপনি যেটা মুখে দিয়েছিলেন ওগুলোতে ড্রাগস মেশানো ছিল, যেটার জন্য আপনার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। আমাকে কিছু না করেই ছেড়ে দিল, তার মানে কিছু টার্গেটেড লোকেরই ক্ষতি করতেছে। এতদিন হয়ে গেল, এখন একটা সলিড এভিডেন্স জোগাড় করতে পারলাম না। কি হচ্ছে বলুন তো স্যার? পাইছি স্যার, পাইছি। কি পেয়েছো? এই আইডো। এই কে এটা? কি নাম তোর? এই বল না নামটা। আমার নাম লকেট। লকেট? না না স্যার, লকেট। আচ্ছা, রকেট। রকেট স্যার পৌরসভায় গুণ ব্যাপারে কাম করে, সব জানে। এই কি জানো তুমি? আমি 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 সেদিন সকালে গেছি একটা লোক এতে কালো কালো অন্ধকার কালো মুখে, ঠিক আছে, আমার একটা হস্তা দিল, দিয়ে দিতে বললাম, আঁকা দিল, আমি দিচ্ছি এলে। এই কে টাকা দিছিল বল? আমি মুখে আঁকা ছিল, আমি দেখিনি। কি ছিল বস্তায়? আরে আমি ফেলে দিচ্ছি। ওরা এভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। আমি ইমিডিয়েটলি ওখানে টিম পাঠাচ্ছি সার্চের জন্য। এই আমার সাথে চলো। কেসটাকে নিয়ে কোনোভাবেই কিনারা করতে পারছি না। হ্যাঁ স্যার, কি করা যায় বলুন তো, বুঝতে পারছি। মণিকান্তকে টিম নিয়ে পাঠিয়ে দিয়েছি স্যার। আর থ্যাংক ইউ মিস্টার। থ্যাংক ইউ ম্যাংকিউ নিয়ে আমি আর কি করব, যদি একটু দিতে। আচ্ছা দাঁড়াও, যাও কন্ট্যাক্টে থাকবে। ধন্যবাদ স্যার। স্যার, একবার বডিটা বা মার্ডার ওয়েপনটা পেয়ে গেলে আমরা কিন্তু কেসটা নিয়ে অনেকটা এগিয়ে নিতে পারি। তোমার কি মনে হয় অতই সহজ? ক্রিমিনাল আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তাহলে কি করা যায় বলুন তো স্যার? তোমাকে খোঁজ নিতে বলেছিলাম না সর্বরী কোন অনাথার সময় থাকে? হ্যাঁ স্যার, ওটা সব খোঁজ নিয়ে এসেছি। ওই তো चलो। वो यही रहती थी और यहीं पे वो बड़ी हुई थी और यहीं पे काम करती थी। उनके घर पे ये सब हो रहा है, तुम्हें क्या कुछ पता है? वो मर गए ये तो पता था, लेकिन उनके घर पे ये सब हो रहा है ये पता नहीं था। शादी के बाद उन लोग के साथ कोई कनेक्शन था? और नहीं, पर शादी के बाद उन्होंने सिर्फ एक फोटो सेंड की थी जो मेरे पास है। दिखाइए दिखाइए। हेलो, হ্যালো স্যার, অনেকক্ষণ ধরে তল্লাশি চালালাম, কিছু খোঁজ খবর তো পাওয়া যায়নি। কিছু পাবে না ওখানে, চলে এসো। কোথায় যাচ্ছ? এই একটা নতুন প্রমাণ পেয়েছি আপনাদের জন্য, ওটা আনতে যাচ্ছি। ওইসব প্রমাণ আমরা ব্যবস্থা করে নেবো, তুমি আমাদের সাথে চলো। না না, ওসব আপনারা পারবেন না, স্যার আমায় দায়িত্ব দিয়েছে। বেশি দাস না, তুই যে রিতেশ দত্ত সেটা সবাই জেনে গেছে। তাহলে তোমাদের মরণ খুব শীঘ্রই ঘনিয়ে এসেছে। কে মরবে সেটা তুই ঠিক করবি?
কে মরবে সেটা তো আমি ঠিক করবো। সায়নকে কি মেরে ফেলেছিস? না না, মরবো মরবো করছে। পুলিশের চোখে ধুলো দিয়ে তুই ভালোই হাসছিস। আর তুমি কি প্রথম থেকে গান্ডু না পুলিশ আসার পর গান্ডু হয়েছে? এ ভাই, সামলে কথা বল। আর একটা লোক পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছে আর তোমরা ধরতে পারছো না? আরে ওর কোনো ডকুমেন্টই আমাদের কাছে নেই, ও যে কিছু করছে আমরা জানতেই পারছি না। অনেক হয়ে গেছে, এবার বল সায়নকে কোথায় রেখেছিস? আমি জানি না। জানিস না মানে? চুপচাপ সায়নের কাছে নিয়ে চল। চল নিয়ে চল। বাহ, বেশ ভালোই ভূতের খেলা দেখাচ্ছে এই দুজন মিলে। কিন্তু স্যার, সর্বরী দত্তকে আমরা পাবো কোথা থেকে? মণিকান্ত গেছে তো রিতেশকে আনতে, গান টানলেই মাথা আসবে। যাকগে, তাহলে একটা স্বস্তি পাওয়া যাবে। তোমার কি মনে হয় হাজবেন্ড ওয়াইফ দুজন এমনি এমনি করছে এসব? তাই নয় কি? কোনো রোগ ডায়াগনোস করার জন্য তার সাইন অ্যান্ড সিম্পটম ছাড়া কারণটাও জানা দরকার। তাহলে কি করতে হবে? আমাদের এই ভাইরাস ব্যাকটেরিয়া গুলোকে সব বেছে বেছে বার করতে হবে। আচ্ছা, ব্যাপারটা কি সত্যি ভূতি? আরে ভূত নয়, কিছু জঘন্য মানুষের জন্য। ও মাই গড, সর্বরী দত্ত! আরে ভয় পাবেন না, আমি কোনো অপরাধ করিনি। এটা কি চোর পুলিশ খেলা হচ্ছে? না, খানিকটা এরকমই। উচ্চ পদস্থ মানুষেরা আমাদের কিভাবে ডমিনেট করে রাখে সেটাই দেখাতে চেয়েছিলাম। রোগ সামনে এসে দাঁড়িয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়ার খোঁজ এবার পাবো। বলুন কি বলবেন? 2023 রিতেশের সাথে আমার প্রথম দেখা। ছোটবেলা থেকে কারো ভালোবাসা পাইনি, বুঝলে তো? তুমি শুধু পাশে থেকো। আছি, সবসময় সাথে আছি তোকে। চলো, এবার অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাই, কাল অফিস আছে। কাল যদি কাজটা মিটে যায় তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। মিটে যাবে, চিন্তা করছো কেন? চলো। না, শুরু করো। বর্তমান দিনে আমাদের এখন দুটো সমস্যা, এক হলো পলিউশন আর এক হলো ইলেকট্রিক্স। আমি বানিয়েছি একটা এআই কন্ট্রোল গ্যাজেট। আমাদের বাড়ির সব নন বায়োডিগ্রেডেবল আবর্জনা একটা চেম্বারে জমা হবে, সেখান থেকে নতুন করে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে এবং ব্যাটারিতে গিয়ে সেন্টার হবে। কতটা উৎপন্ন হবে, কতটা বাড়িতে পৌঁছবে সেটা এআই কন্ট্রোল করবে। সব মানুষের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব হবে। আর এটা হচ্ছে আমার বানানো শুটটার, দ্য স্টার অফ হ্যাপিনেস। বাহ, ফিউচার জন্য একটা দারুণ ভাবনা। ইন্ডাস্ট্রিতে একটা বড় বদলও আনতে পারে। আমি চাইছি এটা আমার নামে পেটেন্ট করাতে। তা কি করে হয় বাচ্চা? একসাথে কাজ করব, তুমি একা খেলে হবে? আমি তো এটা একা বানিয়েছি, লাভের গুড় পিঁপড়েকে খাওয়াবো নাকি? মাথা গরম করো না ভাই, যেটা বলছি শুনে নাও। দেখো ভাই, এটা তুমি মেনে নাও, তাতে তোমার আমাদের দুজনেরই ভবিষ্যতের জন্য ভালো হবে। আপনার এরকম নোংরা মানসিকতার লোক তো আমি ভাবিনি। মানছি তোমার ট্যালেন্ট আছে, তাহলে তুমি এইভাবে কথা বলতে পারো না। আমি পুলিশের কাছে যাবো। পুলিশ? পুলিশ? যাও, আমি দেখে নেবো সবাইকে। আমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল যদি একবার মালটা হাতাতে পারি। তার জন্য তো তাকে রাস্তা থেকে সরাতে হবে। সরিয়ে দেবে? ও প্রতিদিন সন্ধ্যেবেলা চা খেতে খেতে ছাদে যায়, ছাদ থেকে পড়ে যেতেই পারে। যেতেই পারে, পুলিশ তো আমাদের পকেটে। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কি হলো, সব ঠিক আছে? না গো, খুব খারাপ ব্যবহার করলো। কেন, কাজ মেটেনি? না, ওরাও ভাগ বসাতে চাইছে। পুলিশের কাছে যাও। পুলিশ? দাদা বাবু, চা হয়ে গেছে। ঠিক আছে, তুই চাটা নিয়ে ছাদে চল, আমি আসছি। আচ্ছা, আমি ছাদে গেলাম। আরে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখি কি ব্যবস্থা করতে পারি। সামান্য কটা টাকার জন্য মানুষটাকে মেরে দিল ওরা। শান্ত হও, তুমি শান্ত হও। ভাগ্যিস তুমি ছাদে যাওনি, না হলে ওরা। আমি থাকবো না এখানে, চলে যাবো আমি এখান থেকে।
শান্ত হও, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কি করবে তুমি? করব। চলো 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 রিতেশ ভেবে ওরা একটা নিরীহ মানুষের প্রাণ নিয়ে নিল। সেদিন চা নিয়ে রিতেশ ছাদে যায়নি, গিয়েছিল আমাদের চাকন। তাহলে আপনি পুলিশের কাছে কেন আসেননি? টাকা দিয়ে সবকিছুই কেনা যায়। কোন পুলিশ অফিসে ছিল শুনি? জীবনে কি পাবো না? সব পাবে ভাই, সব পাবে। রিতেশ চা নিয়ে ছাদে গেল, আমি টুক করে ফেলে দিলাম। ভালো লাগছে। ওর বউ এসেছিল আমার কাছে নালিশ লেখাতে, আমিও লিখে নিলাম। তুমিও ভালো করে। এখন আমাদের শোকতারা আমাদের হাতের মুঠোয়। এখন আমরা বড় লোক। বড় লোক। নাচো। আপনি আমাদের সাথে কোঅপারেট করুন, আমি বলছি আপনাকে সবকিছু ফিরিয়ে দেবো। কিছুই ফেরত পেতে চাই না, শুধু দোষীরা শাস্তি পেলেই হবে। আই প্রমিস। আপনি শুধু বলুন শারণকে কোথায় রেখেছে, এটা খুব জানা জরুরি আমাদের জন্য। বাকিটা আমরা দেখছি। আচ্ছা, আসুন আমার সাথে। চলুন। শোনো না, টিম নিয়ে চলো। স্যার আপনি চলে যান টিম নিয়ে, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। ওকে, টেক কেয়ার। এবার কি করবি তাহলে? পালিয়ে চলো, পালিয়ে চলো। এই তোরা কি করছিস? এই তো স্যার, একে বাইরে দেখেছিলাম। স্যার প্রচুর মেরেছিস স্যার। স্যার নয়তো ছেলেটা মেরে দিত। কে মেরেছে ওকে? ওই তো রিতেশ দত্ত। রিতেশ কোথায় ও? স্যার যখন ওকে ঘুরতে এলাম ও পালিয়ে গেল। দেশের জন্য, মানুষের জন্য খুব ক্ষতিকারক ছেলে ও। ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না। স্টপ দিস ননসেন্স। কি হয়েছে এটা? ও সব জেনে গেছে। তোদের সবাইকে দেখে নেবো আমি। জেনে গেছে। আমাকে ছেড়ে দেবে। কি করেছিস তোর ওর সাথে? কোথায় রেখেছিস? কই রিতেশ কই? কি করেছিস তোর একসাথে? হ্যাঁ, চুপচাপ সায়নের কাছে নিয়ে চল। চল নিয়ে চল। চল। কিরে ভাই, কিরে কি হলো? ঠিক আছিস তুই? কিরে তুই এখনো মরিসনি? হ্যাঁ, সেদিনের ছাদে আমি যাইনি, গিয়েছিল আমার চাকর। যদি বাঁচতে চাস কথা শোন আমার। যা কথা শোনানোর অফিসার দুলাল সেই শোনাবে। দুলাল কি শোনাবে? বিরাট হাত করে নিয়েছিস তো। আমি দাঁড়িয়ে আছি এখানে। কি ভয় দেখাচ্ছিস তুই? হ্যাঁ, কি ভয় দেখাচ্ছিস? ওরে তোর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। ওকে তো বলেছিলাম আমাদের সাথে কাজ কর, তুই করিস কেন? তোদের জন্য আমার ঘর সংসার সব শেষ হয়ে গেছে। তুই পুলিশের সাথে কেন বেশ করেছি আমি করেছি। মেরে শেষ করো।
মরে গেছে রে? মরে গেছে? খুব ভালোই গেছে। ছাড় ভাই মরে গেছে, বস্তায় ভর, বস্তায় ভর, বস্তায় ভর। এবার কি করবো? আরে এখন তুলে রাখ, পরে ব্যবস্থা করছি। এবার কি করবি তাহলে? পালিয়েছো, পালিয়েছো। তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি कुछ कुछ होता है, আপনি বুঝবেন। যাবে। এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল, সব কিছু মনে পড়ে যায় আজ, সব কিছু মনে পড়ে যায়। ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ আর পেল না। কি হয়েছে নাকি? না না কিছু হয় না। আপনার আমাকে ভালো লাগে? না না কে বলেছে? ঠিক আছে তাহলে আসছি। এই শুনুন শুনুন, আমারও তো সময় নেই। একটুখানি সময় পাওয়া যাবে? না ভালো লাগে বলেই বলছি। আর কোনোদিনও হবে না দেখা, আর কোনোদিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না। বলো না। একটা কথা বলবো, আমি যা কাজ করি তাতে দুজনের চলে যাবে। এই আমিও কাজ করি। দুজনের কি একসাথে এভাবে ভালো থাকা যাবে? যাবে যাবে। মনে পড়ে নদী জলে পা ডুবিয়ে কত, হেঁটে গেছি ভুলে গিয়ে অভিমান যত, সব থেমে গেলে পরে শুধু নীরবতা, মনে হয় সবই গত জন্মের কথা। আর কোনোদিনও হবে না দেখা, আর কোনোদিনও হবে না, আর কোনোদিনও হবে না দেখা, আর কোনোদিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না।